এটা বাংলা সাবজেক্ট টাইগারের হোমওয়ার্ক। আমি রেকর্ডিং করে দেওয়ার কারণ এবং উদ্দেশ্য একটাই, যে এই পড়াগুলো ও মোবাইল থেকে বারবার দেখে শুনবে এবং পড়বে। ওকে, তো দেখো তাহলে ছদ্মবেশের আড়ালে, তো যেগুলো লেখা আছে আমি আস্তে আস্তে পড়ছি, এদিকে দেখো তুমি। তন্ময় শহরের ছেলে, গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছে। তার মামার বাড়ি রুক্মিণীপুর গ্রামে। মামার বাড়ির কাজের লোক উমেশ খুব মজার মানুষ। সারাদিন হই হুল্লোড় করে সবাইকে মাতিয়ে রাখে। বাড়ির সকলকে নিজের আত্মীয় বলে মনে করে। তন্ময়কে পেয়ে সে খুশিতে নাচতে শুরু করল। বিকেলে তন্ময়ের বড় মামা হিরণময় বাবু তাকে নিয়ে বেড়াতে বেরোলেন। প্রথমে গ্রামের পদ্ম দিঘির ধারে এসে হাজির হলেন। দিঘির কালো জলে লাল পদ্ম আর শালুক ফল দেখে তন্ময় বিস্ময়ে আত্মহারা হয়ে একভাবে চেয়ে রইল। সহসা এক সাধু সেখানে এসে হাজির হলেন। মাথায় জটা, পরনে লাল বসন, সারা গায়ে ভস্ম মাখা, কপালে লাল চন্দনের তিলক। তিনি তন্ময়কে বললেন, কেমন আছো তন্ময়? মামার বাড়িতে কেমন লাগছে? আজ দুপুরে চিংড়ির মালাইকারি কেমন খেয়েছ? সাধুর কথা শুনে তন্ময় আর হিরণময় বাবু চমকে উঠলেন। তারা বিস্মিত হয়ে সাধুর মুখের দিকে চেয়ে রইলেন। হিরণময় বাবু হাত জোড় করলেন, বললেন, আপনি কি বাবা? এবার সাধু হো হো করে হেসে উঠে বললেন, কি বড়বাবু, আপনিও আমায় চিনতে পারলেন না? বলে একটান দিয়ে মাথায় জটা খুলে ফেললেন। ছদ্মবেশের আড়াল থেকে উমেশের মুখটা বেরিয়ে পড়ল। উমেশের কাণ্ড দেখে হিরণময় বাবু হাসতে লাগলেন। এই পড়া তোমাকে একদিনে করতে হবে না, এখান থেকে তুমি অবশ্যই এতটা মানে পদ্য আর একটা সেন্টেন্স যেটা কমপ্লিট হয় এতটা পড়বে কিন্তু, আর খাতায় লিখবে কিন্তু। ওকে, আর বারবার শুনবে।
বুঝে বলতে পেরেছি?